আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম লার্ন স্টক নলেজ চ্যানেলে। আজকে আমরা কথা বলব কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড। আহ আপনারা মনে রাখবেন এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক, কোনো বিনিয়োগ পরামর্শ না। চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি সার প্যারাগ্রাফটা ওপেন করে রেখেছিলাম। আপনারা জাস্ট এট এ গ্ল্যান্স বোঝার চেষ্টা করেন। আমি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করেছি এবং এটা আরেকটা ট্রেন্ড লাইন। প্রথমে এই ট্রেন্ড লাইন দিয়ে স্টকটা শুরু করেছিল যখন ৳১১ র মধ্যে ছিল। ২৯শে এপ্রিল। তারপর আমি আরেকটা ট্রেন্ড লাইন ড্র করেছি। রিসেন্টলি যেটা হয়েছে এখানে এসে এই জায়গাটাতে বাধা পেয়ে এবং এইটাকে ফলো করেই চলেছে এবং একটা আপ ট্রেন্ড মুভমেন্ট এ আছে এবং এটা কিন্তু ডাউন ট্রেন্ড এ গিয়ে এই জায়গাটাতে যেমন এখানে বাধা পেয়েছিল, এখানে বাধা পেয়েছিল, ঠিক তেমনি এই জায়গাতেও বাধা পেয়েছে এবং খুব সুন্দর এনগালফিং একটা ক্যান্ডেল হয়েছে, হল্ট হয়েছে এবং বিশাল ভলিউম পেয়েছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের ভলিউমটা নেমে গিয়েছিল, কিন্তু ভলিউমটা বিশাল আকারে ভলিউম পেয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভলিউমটা নেমে গিয়েছিল। তারপর একটা বিশাল এটাও একটা ব্রেক হয়েছে। যেমন এখানে ট্রেন্ডটা ব্রেক হয়েছে, এখানে ভলিউম কমেছে আস্তে, আস্তে। ঠিক তেমনি এই জায়গাটাতে সাপোর্ট পেয়ে আল্টিমেটলি একটা বিশাল এনগালফিং ট্রেন্ড এনগালফিং ক্যান্ডেল তৈরি করে আপ মুভমেন্টে যাচ্ছে। আমি খুব কুইকলি শেষ করে দেব। আমাদের জন্য যে সাপোর্ট গুলো আছে, সরি রেজিস্ট্যান্স গুলো আছে, সেটা হচ্ছে 20.6, 23.2, ম্যাক্সিমাম 35.2। বাট প্রচুর সময় নেবে, কিন্তু আমরা কাছাকাছি যে রেজিস্ট্যান্স গুলো আছে আমরা দেখতে পারি, আমরা পিভট দিয়েও দেখতে পারি। পিভট দিয়ে অনেক আমি রেজিস্ট্যান্স পাবো। আপনি কোনটা ধরবেন সেটা আপনার ইচ্ছা। তবে আমি মেজর রেজিস্ট্যান্স 20.6 ধরেছি, 23.2 ধরেছি। কিভাবে ধরেছি? আমি যদি উইকলি চলে যাই, পিভটটা অফ করে দেই। আমি যদি উইকলি চলে যাই অথবা মান্থলি চলে যাই, তাহলে আমরা এটা দেখতে পারবো, সহজেই দেখতে পারবো কি পরিমাণ আমাদের কোথায়, কোথায় বেসিক রেজিস্ট্যান্স মেজর রেজিস্ট্যান্স গুলা হচ্ছে, এটা আমরা দেখতে পারবো। যেমন আমরা এখানে যদি একটা বক্স ড্র করি, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে প্রচুর রেজিস্ট্যান্স কাজ করছে। সো আপনি এই বক্সটাতে খেয়াল রাখবেন এবং এই বক্সের নিচে হচ্ছে রেজিস্ট্যান্স এবং এটা হচ্ছে সাপোর্ট এবং আমরা যদি নিচের থেকে উঠি তাহলে এগুলা রেজিস্ট্যান্স হবে। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন 20.6 এ বেশ কয়েকটা রেজিস্ট্যান্স আছে। এখানে আছে, এখানে আছে। আমরা যদি আপনাকে দেখাতে পারি সার্কেল করে, এখানে রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স, এখানে সাপোর্ট। এটা রেজিস্ট্যান্স হয়ে যাবে। এটা রেজিস্ট্যান্স হবে। এভাবেই এখানে আরো আরেকটা রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে। সো আজকে এতটুকুই। আপনারা যতটুকু বুঝতে পেরেছেন, দেখতে পাচ্ছেন এখানে ম্যাকডি ক্রস করেছে, আপ মুভমেন্টে আছে এবং আমরা যদি ইচিমোকু ক্লাউডও দেখি, দেখবেন যে পজিটিভ। ইচিমোকু মান্থলি ইয়েতে আপনার রেজিস্ট্যান্স পাবে এসব জায়গাগুলোতে। এটা 19। আরেকটা আমি আপনাদেরকে দিয়ে দেই কোথায় রেজিস্ট্যান্স পাবে। নাইনটিন পয়েন্ট টু এখানে রেজিস্ট্যান্স পাবে। রেজিস্ট্যান্স পেয়ে আবার একটু ডাউন হবে, আবার উঠবে। এতটুকুই আপনাদেরকে বুঝিয়ে বললাম। আপনারা যদি না বুঝেন, অবশ্যই নিজেরা রিসার্চ করবেন, বোঝার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।